আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খোকন ইসলাম। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শানি মোটরসের পক্ষ থেকে। আজকে আপনাদেরকে কবুতর হেডফিট এবং ফুল ফিটের চেন নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সামনে যে চেন বেশ কয়েকটা আছে। তো আমাদের এই কবুতর DC70 ফুল ফিট গাড়িতে ব্যবহৃত হয়। তো কোথায় কোথায় ব্যবহৃত হয়, এদের কাজ কি, এগুলো কি কাজে ব্যবহার করা হয়, এগুলো না থাকলে কি সমস্যা হতে পারে, তো এই সব বিষয়ে আজকে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। আর আমাদের এই পাশে আছে 588IG কবুতর হেডফিট গাড়ি। আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে কবুতর হেডফিট গাড়ির একটা চিত্র আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। তো দেরি না করে আজকে আমরা সরাসরি চলে যাচ্ছি যে কোন চেন কোথায় ব্যবহৃত হয়। তো আগেই বলে রাখি, সামনের সিজন, এই সিজনে গাড়ি চালানোর জন্য অনেকের চেন ক্ষয় হয়ে গেছে, ছিঁড়ে গেছে। তো গাড়িগুলোকে রেডি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। যে কোনো চেন আমাদের কবুতর হেডফিট এবং ফুল ফিডে সকল প্রকার চেন আমাদের সাথে আছে। তো দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ফেসবুক পেজে কমেন্ট করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা যে কোনো পর্যায়ে আপনাদের সামনে চেনগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আমাদের ঠিকানা হচ্ছে চেয়ারম্যান বাড়ি রোড, চুনকুটিয়া, কেরানীগঞ্জ, ঢাকা চুনকুটিয়া, কেরানীগঞ্জ। আমাদের আরও কয়েক জায়গায় ব্রাঞ্চ অফিস আছে, যেমন বরিশাল আমতলী AK স্কুল মোড়। আমাদের আরেকটা ব্রাঞ্চ অফিস হচ্ছে ময়মনসিংহ। আমাদের দিনাজপুরে একটা ব্রাঞ্চ অফিস আছে, যেটা মির্জাপুর বাস টার্মিনাল রোড, সূচনা পাম্পের অপোজিটে। আর আরও আমাদের সামনে হচ্ছে যেটা হচ্ছে যশোরে আমাদের দুটি ক্যাম্প থাকবে, ওখানে আমাদের একটা রিজনাল অফিস হবে। তো আমরা আজকে চেনগুলো নিয়ে আলোচনা করি। যে আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে এখানে 113 লিঙ্ক লেখা আছে, 08A-1 লিঙ্ক। এই চেনটা হচ্ছে হেডার ড্রাইভ চেন। এই চেনের মাধ্যমে, চেনটা একটু খুলে দেখাই, এই চেনটা শোয়ানো অবস্থায় থাকে। শোয়ানো বলতে আমাদের যে হেডার ড্রাইভ ড্রামটা আছে, এই ড্রামটাকে ঘোরানোর জন্য এই চেন ব্যবহার করা হয়। আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে পিকচারের মাধ্যমে আমরা দেখাই, আমাদের এই যে ড্রামটা দেখানো যাচ্ছে, এই ড্রাম আমাদের ডাইন সাইডে এই চেনটা থাকে। অবশ্য ডাইন সাইডে নিচ দিয়ে শোয়ানো অবস্থায় থাকে। আমরা যদি গাড়িতে দেখি তাহলে আমরা সহজে বুঝতে পারবো। এই চেনটা হচ্ছে 113 লিঙ্কের চেন। এরপরে আমরা যাব 81 লিঙ্কের চেন, 10A-1 লিঙ্ক। তো আসলে অনেকে লিঙ্ক বলে না, আবার অনেকে বলে যে আমার রিল বার ঘোরানোর জন্য যে চেনটা ব্যবহার করা হয়, এই চেনটা আর এই চেনটা কাছাকাছি অবস্থায় থাকে, একটা শোয়ানো আর একটা খাড়া। এই যে খাড়া অবস্থায় থেকে এটা আমাদের এই যে রিল বার শ্যাপের সাথে লাগানো থাকে, যা আমাদের এই রিল বারটাকে ঘোরাইতে সাহায্য করে। এরপরে আমরা যেটা দেখব, এটা হচ্ছে আমাদের 187 লিঙ্কের চেন, 10A-1 লিঙ্ক। আসলে আমাদের সব চেন ড্যাঙ্গো চেন বিশ্বের বিখ্যাত চেন। এটা সব, আমি চেনটা খুলে দেখাই আপনাদের। এই চেনটা আমাদের প্যাকেটিং প্রক্রিয়াতে কিন্তু উন্নত মানের, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে এই চেন মোটা চেন। এই চেনটা মূলত আমাদের হেডারের সর্বোচ্চ শক্তি দেয়। হেডারে যত প্রকারের শক্তি লাগে এই চেনের মাধ্যমে প্রবাহিত হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে, চেনটা একটু কেটে দেখাই।
চেনটা অনেক লম্বা হয়, যেটাকে আমরা কাটিং ড্রাইভ চেন বলি। কাটিং ড্রাইভ চেন, আবার অনেকে বলে যে কাটার চেন। কাটার চেন বললেও আমরা চিনতে পারবো, কাটিং চেন বললেও আমরা চিনতে পারবো, আর হচ্ছে সব থেকে বড় চেন বললেও আমরা চিনতে পারি এটা। এটা আমরা যদি আমাদের চেনগুলোতে দেখি, ডিঙ্গোয়া লেখাটা প্রতিটাতে আমাদের আছে, যে আমাদের যত প্রকার চেন আছে সবগুলাতে যে চেনগুলো কোম্পানি থেকে আসে সরাসরি, প্রতিটা আপনারা চেক করে নেবেন যে অন্য প্রোডাক্ট দিচ্ছি নাকি। এরপরে যদি আমরা যাই, এরপরে আমরা দেখতে পারবো যে কনভেয়ার যে আছে, যেটার মাধ্যমে আমরা হলার বড়ি যে হলারটা ধানটা টেনে নিয়ে যায় উপরে থ্রেশিং করার জন্য, যে হলার দিয়ে ধানটা চলে যায়, এটাতে আমাদের যে চেনটা ব্যবহার হয় এটাকে আমরা মই চেনও বলে থাকি, আবার হলার চেনও বলে থাকি, আবার বার চেনও বলে থাকি, অনেকে অনেকভাবে বলে। তো আমরা চেনটা দেখি, আসলে এটা মই চেন, বার চেন। হ্যাঁ, তো আমাদের এটা হচ্ছে 77 লিঙ্গের 13টা বার থাকে। এটা কবুতা ফুল ফিট। আমরা যদি গাড়িতে লক্ষ্য করি তাহলে আমাদের যে ড্রামের ভিতরে যে চেনটা থাকে, ড্রামটার ভিতরে যে চেনটা থাকে, এই চেনটাকে বলা হয় যে মই চেন, কনভেয়ার চেন। এরপরে আমাদের যে চেনটা লাগে এটা হচ্ছে আপনার অগার চেন। অগারের চেনগুলো ছোট ছোট অগার, মানে সেকেন্ড অগারের যে চেনটা ব্যবহার করা হয়। একসাথে অনেকগুলো চেন আছে। এই চেনটার উপকারিতা অনেক। এই চেনটা যদি ছিঁড়ে যায় তাহলে আমাদের ড্রামে জাম লাগে, আমাদের ধান কাটতে অসুবিধা হয়, এবং এই চেনটার জন্য অনেক কিছু ক্ষতি হতে পারে। যদি আমরা সঠিক সময়ে সঠিকভাবে এটা পরিবর্তন না করি তাহলে দেখা যাবে যে আমাদের ওইটার জন্য, এই চেনটার জন্য আমাদের অনেকগুলো অগার ভেঙে গেছে, আমাদের 3 ঘন্টা 4 ঘন্টা ধরে অপেক্ষা করতে হচ্ছে এটা ক্লিয়ার করার জন্য। এই চেনটা হচ্ছে 48 লিঙ্গের 48 লিঙ্গের চেন, সেকেন্ড অগার চেন। আমাদের প্রতিটা চেনের মধ্যে এই লেখাটা দেখে নিবেন। অনেকে বলবে যে আসলে প্রতিটা গায়ে আছে কিনা। আমাদের প্রতিটা প্যাকেট এবং প্রতিটা চেনের গায়ে ডিঙ্গুয়া লেখাটা আছে। তো এর পর্যায়ে আমাদের ফুল ফিডের সকল চেন আমরা আপনাদের সামনে আমরা দেখিয়ে দিয়েছি। এরপর আমরা যাব আমাদের হেডফিট গাড়িতে। কবুতর হেডফিট গাড়িতে কি কি চেন ব্যবহার হয় এবার আমরা এটাতে যাব। তো আবারও বলতেছি যে সিজন টাইম আসতেছে, এই সিজনে আপনাদের সকল চেনগুলো পরিবর্তন করে নতুনভাবে নতুন চেন দিয়ে আপনার গাড়ি যাত্রা শুরু করবেন, যাতে মাঠে পড়ে থাকতে না হয়। তবে সকল ধরনের চেন আমাদের কাছে আছে। আপনার কবুতর DC70, যেটাকে ফুল ফিট বলি। এবার আমরা দেখব হেডফিট গাড়ি। তো হেডফিট গাড়ির প্রথমে আমরা দেখি যে হেডফিট গাড়িতে প্রচুর পরিমাণে চেন থাকে। তো টেনশন নাই, আমাদের কাছে সকল ধরনের চেন আছে। সকল যে কয়েকটা চেন লাগে আমাদের কাছে সবগুলো চেন আছে। আমরা একটু লক্ষ্য করি এখানে, এটা হচ্ছে আমাদের হেডফিট গাড়ি। কেউ হেডফিট বলে, কেউ হাফ ফিট বলে, কোনো সমস্যা নেই। যতগুলো চেন লাগে আমরা আপনাদের সামনে এখন চেনগুলো পরিচিত করে দেব। প্রথমে আমরা দেখতে পারি এই যে এখানে 4টা চেন থাকে, এটাকে আমরা পিকআপ চেন বলি, কেউ আবার ফিঙ্গার চেন বলে। পিকআপ চেন বা ফিঙ্গার চেন এটা হচ্ছে আমাদের 140 লিঙ্গের চেন, 140 লিঙ্গ। তো একটু আমরা যদি চেনটা খুলে দেখি, পরে এটা হচ্ছে পিকআপ চেন বা ফিঙ্গার চেন।
তো আসলে এই চেনটাতে আমাদের কিন্তু ফিঙ্গার নাই বর্তমান, আমাদের ফিঙ্গার যুক্ত চেনও আছে। আপনারা চাইলে শুধু চেন নিতে পারবেন, ফিঙ্গার আলাদা করে নিতে পারবেন। আর যদি চান যে আমি ফিঙ্গার সহ নিব, তাহলে কোনো টেনশন করার দরকার নেই, আমাদের কাছে ফিঙ্গার সহ চেন আছে। এটা আপনাদের মাঝে আমি খুলে দেখাবো। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ফিঙ্গার 10 ফিঙ্গারের চেন, 10 ফিঙ্গারের চেন বা পিকআপ চেন। এই চেনটা মূলত কাজ হচ্ছে ধানটাকে খাড়া করে রাখা এবং উপরে তুলে দেওয়া। খাড়া করে রাখা, খাড়া করে ধরে রাখে, আর ব্লেডটা কাটিং করে। ব্লেড কাটার পর যদি এটা ধরে না রাখতো, ধানগুলো শুয়ে পড়ে যেত, তবে আমাদের ট্যাঙ্কিতে যাইতো না। এই জন্য এই ফিঙ্গারটার গুরুত্ব অনেক। এই চেনটা 4টা থাকে, সামনের অংশে 4টা চেন থাকে। এটা আমাদের গাড়িতে হেডফিট গাড়িতে 4 ধরনের ফিঙ্গার চেন ব্যবহার হয়। 4 ধরনের ফিঙ্গার চেন ব্যবহার হয়। মূলত প্রথমত 4টা চেন ব্যবহার হয় সেটা আমি দেখাইছি আপনাদেরকে। 140 লিঙ্গের ফিঙ্গার চেন। আমাদের কাছে ফিঙ্গার ছাড়াও আছে, ফিঙ্গার যুক্ত আছে। আপনারা যেটা চাবেন ইনশাআল্লাহ আমরা সেটাই দিতে পারবো। এরপরে যে কর্নারের দিকে, কর্নারে একটু ছোট চেন থাকে, আসলে আমরা ক্লোব চেন বলে থাকি, ক্লোব টেনশন চেন। আমরা যদি শুধু চেনটা দেখতে চাই, এটা হচ্ছে আপনার 70 লিঙ্গের চেন। এটাতে 10টা ফিঙ্গার থাকে, না সরি 9টা ফিঙ্গার থাকে। কবুতর হেডফিট গাড়িতে 9টা ফিঙ্গার থাকে। তো 9 ফিঙ্গারের চেনটা কর্নারে যে ধানগুলো থাকে এগুলোকে সোজা উপরে তুলে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। আপনারা বুঝতে পারছেন যে একটা ছাড়া আর একটা অসহায়, চলতে পারে না। এই যে আমাদের ফিঙ্গার সহ আছে, আপনারা চাইলে ফিঙ্গার সহ নিতে পারেন, বা চাইলে ফিঙ্গার ছাড়াও নিতে পারেন। আমাদের কাছে ফিঙ্গারও আছে। তো দেরি না করে সিজন টাইমের জন্য গাড়ি প্রস্তুত করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, বা ফেসবুকে লিঙ্কে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের চাহিদা মতো চেন দেওয়ার চেষ্টা করব। এরপরে যে আমাদের চেনটা থাকে, এই চেনটা হচ্ছে এক কর্নার থেকে আর এক কর্নারে, আমরা যদি একটু এখানে দেখি যে এই দিক থেকে এই দিকে ধানটাকে তুলে আনার জন্য এই চেনটা ব্যবহার করা হয়, ধানটাকে উপরে নিয়ে আসার জন্য। কারণ ফিঙ্গারের কাজে হচ্ছে ধানটাকে উপরে তোলা। তো আমরা এটাকে ক্রপ চেন বা ক্রস চেনও বলে থাকি, অনেকে অনেকভাবে বলে। চেনটা আসলে অনেকটা লম্বা হয়। আহ, 26টা ফিঙ্গার থাকে। আর এই ফিঙ্গার ছাড়াও আছে, ফিঙ্গার সহ আছে আমাদের কাছে। আপনারা চাইলে আমাদের ফিঙ্গার সহ এবং ফিঙ্গার ছাড়া দুটোই সংগ্রহ করতে পারেন। তবে এই যে ফিঙ্গার সহ আমি আপনাদের মাঝে একটু দেখাই। তো দেরি না করে সামনের সিজনের জন্য গম কাটা বা ধান কাটার জন্য গাড়িটাকে রেডি করার জন্য আমাদের সাথে থাকবেন। আমাদের ফেসবুক পেজে কমেন্টে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ফিঙ্গার চেনের কাজে হচ্ছে ধানটাকে উপরে তোলা। তো কর্নার থেকে আরেক কর্নারে ধান নিয়ে যাওয়ার জন্য এই ফিঙ্গার চেনটা ব্যবহার করা হয়। এই ফিঙ্গার চেনটা আমরা যদি দেখি, এই দিক থেকে এই দিকে ধান তোলার জন্য এই ফিঙ্গার চেন ব্যবহার করা হয়। কারণ আমাদের যে থ্রেশিং ড্রামটা আছে, থ্রেশিং ড্রামটা কিন্তু আমাদের এক সাইডে, মাঝামাঝি অবস্থায় আমাদের থ্রেশিং ড্রাম থাকে না। তো এক সাইডে থাকার কারণে আমাদের এই দিকে ধানটাকে তোলার জন্য আমাদের এই চেনটা খুবই কার্যকর। আপনারা দেখলে বুঝতে পারবেন। আসলে আমাদের কাছে সকল ধরনের চেন আছে। এরপরে যেটা আমি দেখাবো আপনাদেরকে,
ফিশিং করার পর যে খড়টা থাকে, তো খড়টা ডেলিভারি করার জন্য, খড়টা এক জায়গায় জমে থাকলে গাড়িটার ওয়েট বাড়বে বা জায়গা বেশি পরিমাণ লাগবে। তো এত জায়গা তো গাড়ির মধ্যে আর থাকে না। তো ওই খড়টাকে নিচে ফেলানোর জন্য যে খড়টা, যে চেনটা ব্যবহার করা হয়, ফিঙ্গার চেন, এটা আপনার 144 লিঙ্গের চেন, 144 লিঙ্গের চেন। টা ফিঙ্গার ব্যবহার করা হয়। শুধু চেন না, আমাদের সাথে ফিঙ্গার যুক্ত চেনও আছে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমরা চলে যাব যে আমাদের একটা বিষয় দেখবেন, আমাদের প্রতিটা চেনে কিন্তু ডোঙ্গরা লেখাটা আছে। এরপরে যে ফিঙ্গার সহ ফিঙ্গার ছাড়া সকল ধরনের চেন আছে। এরপর যে আমরা বলি যে লাভ চেন আসলে লাফের মতন গঠন, এই জন্য আমরা লাভ চেন বলি, কিন্তু এটারও অন্য অন্য নাম আছে। তো যাই হোক, আমরা যেটা সহজে চিনবো এটা নিয়ে আলোচনা করব, যাতে আমাদের চিনতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয়। এ পর্যায়ে আমরা দেখাবো হচ্ছে 67 লিঙ্গের চেনটা একটু খুলে দেখাই। এই চেনটা আমাদের ওই যে পেকার শ্যাফট থাকে, পেকার শ্যাফট কিন্তু দুইটা থাকে। তো একদিক থেকে আরেক দিকে ধানটা এবং এর কার্যক্রমটা নেওয়ার জন্য পেকার শ্যাফটের সাথে সংযুক্ত থাকে ক্রস অবস্থায়। এটাকে আমরা ক্রপ চেনও বলে থাকি। ক্রপ চেন বা লাভ চেন, জয়েন্ট দেওয়ানো আছে। এই চেনটা বড়, তো অনেকটা একটা ওয়েট যুক্ত চেন। এক পেকার শ্যাফট থেকে আরেক দিকে উপরে মাঝ বরাবর থাকে, যেটা আমরা মিডিল চেনও বলে থাকি, এটাকে, যেটা মাঝে থাকে। আমরা যদি একটু ছবির দিকে তাকাই, আমাদের প্রতিটা চেনের গায়ে ডিঙ্গো লেখাটা আছে। এখন একটু আমি যে গাড়ির দিকে তাকাবো। গাড়ির দিকে হচ্ছে আমাদের এই যেখানে পেকার শ্যাফট থাকে, এই পেকার শ্যাফট থেকে পুরা মাঝ বরাবর আসে এই চেনটা, যেহেতু লম্বা চেন, অনেক বড় ক্রস আকারে থাকে। এরপরে যে চেনটা থাকে, পেকার শ্যাফট একটাতে লাগানো হয়েছে, আর একটা কি ফাঁকা থাকবে না, আরো একটাতে লাগানো হয়। সেটা হচ্ছে আমাদের 36 লিঙ্গের চেনের গঠন একে। এটাকেও আমরা লাভ চেন বলে থাকি বা টেনশন ক্রপ বলে থাকি। এটা আমাদের পেকার শ্যাফট থেকে উপরের দিকে থাকে। এই যে 10 ফিঙ্গারের চেনটা আমাদের থাকে, এর কাছে এই চেনটা আমাদের থাকে। প্রতিটা গাড়িতে আপনারা দেখতে পারবেন এই চেনটা আছেই। তো দেরি না করে আমাদের সাথে থাকবেন, আমাদের ফেসবুক পেজে কমেন্ট করবেন, আপনাদের যা লাগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে আমরা মালামাল পৌঁছানোর চেষ্টা করব। এরপরে আমাদের যে চেনটা আছে, এটা হচ্ছে ভুলে গেলাম, এটা হচ্ছে 47 লিঙ্গের চেন। এটা চেনটা একটু আমরা দেখি। আসলে পুরাটাই লাভ চেন, সবগুলো এদিকে লাভ চেনে থাকে। হেডফিট গাড়িতে প্রচুর চেন ব্যবহার করা হয়। তো এক একটা চেনের কাজ এক এক ধরনের হয়ে থাকে।
এটা হচ্ছে আমাদের ডিপ কন্ট্রোল একটা চেন থাকে, ডিপ কন্ট্রোল, যেটা হচ্ছে ধান আমরা অনেক সময় ছোট করে কাটি, অনেক সময় বড় করে কাটি। ধানটা বড় করে কাটলে আমাদের এই চেনটা নিচে থাকলেও আমাদের ধানটা যাইতে পারে, কিন্তু আমাদের ছোট করে যখন কাটা হয়, ছোট করে কাটা হলে আমাদের ধানটা ট্যাঙ্কিতে যাইতে, ট্যাঙ্কির মাঝে একটা গ্যাপ থাকে, এই গ্যাপটাতে পড়ে যেতে পারে। এই জন্য এটাতে একটা ডিপ কন্ট্রোল মডেল লাগানো থাকে, চেনটাকে উপরে তুলে দেয়। তো এই উপরে তুললে আপনারা বুঝতে পারতেছেন যে উপরে তুললে ধানটা সহজে ড্রামে যাইতে পারে, আর যদি নিচে থাকে তাহলে কিন্তু ছোট ধান কাটলে ধানটা পড়ে যাইতে পারে। এই জন্য এটাকে ড্রাইভ চেন বলা হয়। এই চেনের উপরে আর একটা চেন থাকে, এটা হচ্ছে 46 লিঙ্কের চেন, ড্রাইভ কন্ট্রোলের উপরে থাকে আর কি, উপরে ধানটাকে উপরে আনার জন্য। এই চেনের পরে এই চেন আর কি উপরের অংশ থাকে। তো এক চেন থেকে আরেক চেনকে ধরাই দেওয়া হচ্ছে চেনের ধর্ম, যে এখান থেকে আরেক জায়গায় যাবে, এক জায়গায় আর সবাইকে উঠাইতে পারে না একজনে। তো এক জায়গা থেকে আরেক জায়গাকে ট্রান্সফার করে দিয়ে আর কি ধানটাকে উপরে তোলা হয়। ডিপ কন্ট্রোল চেনের উপরের অংশে থাকে এটা ক্রপ টেনশন দ্বারা আটকানো থাকে। আমাদের চেনগুলো একটু প্রতিটাতে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে যে চেনটা আছে আমাদের, আমরা সকলে থেসিং বলে আর মই চেনও বলে থাকি। এই যে লম্বা চেনটা দেখা যাচ্ছে, অনেক বড় চেন, একটা হেডফিট গাড়ির সর্বোচ্চ বড় চেন মনে হয় এটাই। আপনারা দেখলেই বুঝতে পারবেন এর কার্টুনটা কিরকম। একটু লিং হচ্ছে 119 লিং, 119 লিঙ্কের চেন। হেডফিট গাড়ির জন্য অনেক বড় একটা চেন, বড় প্যাকেটিং এর মাধ্যমে আছে। আমাদের প্যাকেটিং প্রক্রিয়াটা আসলে একটা জটিল আমরা দেখতে পাচ্ছি। চেনটা ওয়েট বেশি, আমি হয়তো বা তুলতে পারবো না একাই, অনেক বড় চেন তো ভিতর থেকে দেখানোর চেষ্টা করতেছি। ডোঙ্গরা লেখাতে আমাদের প্রতিটা চেনের কোটায় কোটায় লেখা আছে। বিশ্ববিখ্যাত ডেঙ্গুয়া চেন আমাদের সানি মোটরসে আপনারা পাচ্ছেন। তো দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের ফেসবুক লিঙ্কের মাধ্যমে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। আমাদের খড় ডেলিভারির জন্য দুই ধরনের চেন থাকে। খড় ডেলিভারিতে একটা ফিঙ্গার চেন থাকে এবং একটা লাভ চেন থাকে, যেটাকে আমরা লাভ চেন বলি। ফিঙ্গার চেন আমি আগেই দেখাইছি আপনাদের। এটা হচ্ছে আমাদের লাভ চেন, এটা হচ্ছে ডেলিভারি, খড় ডেলিভারি চেন। আপনারা দেখেন চেনের ধরন কিন্তু এক, তবে চেন নেওয়ার সময় দেখে নেবেন আসলে ডেঙ্গুয়ার চেন দিচ্ছে কিনা। আমাদের এই চেনটার লিঙ্ক হচ্ছে 81 লিঙ্ক, 81 লিঙ্ক চেন। এটা গাড়ির একবারে শেষ প্রান্তে থাকে। আমরা যদি গাড়িটাকে একটু লক্ষ্য করি, একবারেই শেষ প্রান্তে মাঝামাঝি অবস্থায় খড়টাকে ফেলে দেওয়ার জন্য, পিছনে ফেলে দেওয়ার জন্য এই চেন ব্যবহার করা হয়েছে। এটাকে অনেকে খড় ডেলিভারি চেন বলে বা একবারে পিছনের চেন বলে। তো সমস্যা নাই, আপনারা যেভাবে বলবেন আমরা বুঝে নেব আর আপনাদেরকে সঠিক মালামাল দেওয়ার জন্য চেষ্টা করব। আমাদের প্রতিটা চেনের গায়ে এবং প্যাকেটে যেগুলো লেখাটা আছে, আমি আগেও বলেছি আমাদের অফিস হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ চুনকুটিয়া মাঠের কোনা চেয়ারম্যান বাড়ি রোড, আর আমাদের রিজনাল অফিস হচ্ছে দিনাজপুর ফুলবাড়ি রোড সূচনা পাম্পের অপোজিটে। আমাদের আরো একটা অফিস আছে যেটা বরিশাল আমতলী একে স্কুল মোড়। আমাদের আরো একটা অফিস আছে যেটা ময়মনসিং। আপনারা যে কোনো প্রান্তে আমাদের মাল পাবেন, এতেই আমাদের শেষ না, আরো আছে যেটা সিলেট সুনামগঞ্জেও আমাদের একটা অফিস আছে।
এরপরে শেষ না ভাইয়ারা, আপনারা আরো পাবেন, যেটা সামনের সিজনে, গমের সিজনে আপনারা যেখানে যাচ্ছেন, মেহেরপুর, ঝিনাইদহ, এখানেও আমাদের ক্যাম্প আছে। তো টেনশন করার কিছু নেই, আপনাদের সাথে আমরা আছি, আপনারাও আমাদের সাথে থাকবেন। আমাদের সকল প্রকারের চেন আছে, চেন নিয়ে চিন্তা করবেন না। আপনাদের যে চেন লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা পার্সোনালি, যে কোনো পর্যায়ে আমরা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আপনারা আমাদেরকে সাড়া দিবেন, আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন, আমাদের সানি মোটরসের সাথে থাকবেন। আপনাদেরকে এই বলে আমার পরিচিতি শেষ করলাম। আসসালামু আলাইকুম।